আমাদের ম্যানেজমেন্ট এবং বোর্ডের মধ্যে যারা আছেন পাবলিক রিলেশন, আমি আপনাদের সবার মতো আমরা তাদের অভিনন্দিত করব যে তারা চিন্তা ভাবনা করে একটা যোগাযোগের কথা ভেবেছে। কারণ আমরা সবাই আমরা সবাই প্রচুর কষ্ট করি। এখন তো আর 4 দিনের এই 7টা দিন ধরে বাঙালি একেবারে বিচিত্রভাবে মায়ের দিকে চেয়ে থাকে, কিন্তু যাদের জন্য এগুলো সম্ভব হচ্ছে এবং তারা যে কেবল করছেন তা নয়, তারা আজকে তাদের শিক্ষাটাকে একটা নান্দনিক যে স্টেজ রয়েছে, এটা একটা বাঙালির আর্ট ফর্ম। সুতরাং আমাদের খানিকটা ভালোবাসা থাকে, খানিকটা শ্রদ্ধা, আমাদের একটা দায়িত্বের জায়গা আছে। যদি আমরা তো সবাই এবং আমাদের হসপিটাল প্রায় 5 জায়গায়, পশ্চিমবঙ্গে আরো অন্যান্য জায়গায় আছে। আমাদের যে সামর্থ্য, আমরা সেই পাশে দাঁড়াতে পারি। তারা অনেক কষ্টে আমাদের কাজ করে। আমরা তো অনেককেই সম্মান জানাই বা মানুষজন অনেককেই সম্মান জানাই সমাজের বিভিন্ন কৃষি মানুষদের, কিন্তু মৃৎশিল্পীদের যেভাবে আপনারা সম্মান জানাচ্ছেন, তাদের যে অবদানটা তো তারা না থাকলে পুজো হতো না, সেইটা নিয়ে যদি একটু আমি দুর্গাপুজোর মহত্বটা আমাদের লাইফে যে কত বড়, এটা আমরা বাঙালিরাই জানি। আর তার পেছনে যে শিল্পীদের হাত থাকে পুরো ব্যাপারটা গুছিয়ে ফেলা, আর আপনার প্রতিমাগুলো কম্পিটিশন হয়, কোন প্রতিমা কত ভালো কত বড়, হাজার হাজার লোকেরা আসে। ইকোনমি নাকি 10 টাইমস মোর প্রসপারাস হয়ে যায় এই সময়টা, কিন্তু তার পেছনে যারা লোকেরা যারা প্রতিমা বানাচ্ছে তাদেরকে যেন ভুলে যাওয়া হয়, তাদের নিয়ে খুব একটা পুজোর পরে আমরা সব ভুলে যাই ব্যাপারটা। সেই আমাদের উপলক্ষ হলো তারা যেন সুস্থ থাকুক, তারা যেন ভালো থাকুক, আমাদের সাথে বছরের পর বছর যেন তারা অ্যাসোসিয়েটেড থাকুক। এর জন্য আমাদের একটা রেসপন্সিবিলিটি আমরা নিতে চাইছি ফ্রম মানিপাল হসপিটালস। আমরা চাই যে ওনাদের স্বাস্থ্য রেসপন্সিবিলিটিটা আমরা নিতে চাই, ওনাদের ভালো থাকার জন্য কি করতে হবে ওটা আমরা ওনাদের জানাবো। হেলথ চেক আপ হবে অ্যানুয়ালি, ওনাদের যখনও যদি অসুস্থ হয় তাদের কি সাপোর্ট লাগবে, উইল স্ট্যান্ড বাই দেম অল দ্য টাইম। দ্যাটস আওয়ার প্ল্যান। অনেক সময় দেখা যাচ্ছে যদি মাটির গন্ধে তারা থাকলে অনেক সময় তাদের একটা প্রবলেম থেকে যায়, সেই জায়গা থেকে আপনারা কিওর করার চেষ্টা করছেন। শুধু পালমোনোলজি একটা জিনিস, আজকালকার দিনে তো হার্ট থেকে নিয়ে ব্রেন থেকে নিয়ে অর্থোপেডিক্স সবকিছুই হতে পারে। তো আমরা এটাকে একটা ভাবে দেখছি না, লুকিং এট ইট মোর কম্প্রিহেন্সিভলি, পুরোপুরি নিয়ে। দ্যাটস আওয়ার প্ল্যান। আজকে দেখবেন আমাদের প্রচুর ডাক্তাররা এসছে, আজকে কার্ডিয়াক থেকে নিয়ে, পালমোনোলজি থেকে নিয়ে, ফিজিশিয়ান থেকে নিয়ে, ক্যান্সার স্পেশালিস্ট থেকে নিয়ে, অর্থোপেডিক্স থেকে নিয়ে সবাই এসেছে। সো আমরা হেলথটাকে একটা কম্প্রিহেন্সিভ ব্যাপারে নিই, একটা স্পেশালিটি ভাবে। ছেলে বা মেয়ে বা যাদের পরিবারের নিশ্চয়ই, হ্যাঁ, it is a family. They are all part of Manipal family.
এটা এই যে পদক্ষেপ মণিপুরের দিক থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক আগে অনেকেরই নেওয়ার কথা। আমরা পার্সোনাল লেভেলে হয়তো এই পদক্ষেপ অনেকবার নিয়েছি, অনেকবার যারা হাসপাতালে আসে তাদের জন্য নিতে হয়, কিন্তু একটা সাময়িক পদক্ষেপ যেটা আজকে ওদের শুধু হেলথ কেয়ার না, আর একটা জিনিস যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ওদের যেখানে ওরা কাজ করছে ওখানকার ব্যবস্থাটাকে ঠিক সেটা করলে অর্ধেক হেলথ কেয়ারটা ঠিক হয়ে যাবে। ব্যবস্থাটা হচ্ছে এখন এই দিকে মানিপাল ফাউন্ডেশন আর মানিপাল হসপিটাল আমরা যেটা করছি যে আজকে যে কোনো কারণেই হোক ওদের যদি কোনো অসুবিধা হয় আমরা ওদের জন্য কাজ করবো কিংবা ওদের ট্রিটমেন্ট নিয়ে চিকিৎসা ওই জায়গাটাকে কিভাবে পরিচ্ছন্ন করা যায় সেটাকে মনিটরের হাতে প্রিভেনশন যে আশা করি আজকের যে উদ্যোগ আছে সেটা এক জায়গায় কোথাও কোনো একটা ইঙ্গিত করবে যে না আরো সমাজের আর একটা বর্গ আছে যারা দেখাশোনা করে সমাজে, তারাও যেন এই জায়গাটাকে ক্লিন করে তোলে। যেখানে আপনার আমাদের শিল্পীরা কাজ করছে সে জায়গাটা যেন পরিষ্কার হয়, সেখানে ওদের ভালো থাকার জন্য ব্যবস্থা হয়। আর যখন সরকার আর মানিপাল আগে পাবলিক লাইফটাকে আমরা ইমপ্রুভ করি, ওখানে ওখানকার পরিবেশটা ইমপ্রুভ করে, তাহলে ডিজিজটা নিজেই কমবে। আর তারপরে মানিপালের মতো গ্রুপ যে আজকে এই পদক্ষেপ নিচ্ছে তার আসল ফলটা বুঝতে পারবে যে যদি কোনো জায়গায় আমরা অ্যাম্বুলেন্স পৌঁছে যেতে পারি, যেখান থেকে লোককে তুলে নিয়ে আসতে পারি, সেই যে কথাটা বললো যে অ্যাম্বুলেন্স পৌঁছয় না ওখানে, মানুষ বেরোবে করতে, হার্ট অ্যাটাকে এমনি মরে যাবে, চোট লাগলে এমনি পড়ে যাবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আজকে এই সচেতনতা যতটা আমরা এখান থেকে দিতে পারছি, চেষ্টা করছি যে এটা ঠিক জায়গায় পৌঁছবে, আর আরো লোকজন আমাদের সঙ্গে ওদের কাজ করার যে জায়গা আছে সেটাকে আরো সুবিধা করবে। মণিপাল হসপিটালের পক্ষ থেকে এই যে সম্মাননা, এটা তো বড় প্রাপ্য। মণিপাল মানে যে মণিপাল হসপিটাল আমাদের নিয়ে যে চিন্তাধারাটা করেছে এটা তো বিশাল ভালো ব্যাপার। এর আগে আমি বড় বড় জায়গা থেকে সম্মান নিয়েছি, এরকম একটা ভালো জিনিস পাইনি। কিন্তু একটা জিনিস যেটা আমরা বুঝতে পারলাম, আমাদের যদি কুমোরটুলি কোনো মৃৎশিল্পীদের কিছু হয়, ওনারা বলছে যে আমরা তোমাদের পাশে রয়েছি। সত্যিই যদি ওনারা আমাদের পাশে থাকে, এর থেকে ভালো খবর আর কিছু নেই। আর মৃৎশিল্পীদের কথা তো সেভাবে মানুষ ভাবে না, কিন্তু পুজো যদি মৃৎশিল্পী না থাকতেন, হ্যাঁ, যদি আমরা না থাকতো, আমরা যদি না পরিশ্রম করতাম, তোমাদের আনন্দটা হতো না। হ্যাঁ, এটা আনন্দটাও দিচ্ছি। আমি শনিবারে এশিয়ান পেন্টস পেলাম, আমি এশিয়ান পেন্টসের সম্মানটা আনতে যাচ্ছি। তাই আমরা খুব ক্লান্ত, একদিকে কাজ হচ্ছে, একদিকে মানে মিডিয়াতে এসে আমাদের মানে বসতে খেতে দিচ্ছে না। এনারা অনেক করে বলেছেন, তবে আমি আজকে এসেছি এখানে। আচ্ছা, এই যে কাজের মধ্যে এই যে সম্মাননা পাওয়া যে কোনো মানুষের কাছে এটা ভালো লাগা, হ্যাঁ, ভালো লাগার তো জায়গা। আরো ভালো কাজ করা যায়, আরো হ্যাঁ, যদি আমরা আরো একটু ভালো কাজ করতে পারি। দেখো, আমরা তো ছোটবেলা থেকেই আমি কাজ করছি, 14 বছর বয়স থেকে আমার এখন 53 বছর বয়স, একভাবে এতগুলো দিন রয়েছি আমি। তো আমরা যদি ভালো কাজ করি এটাও একটা আনন্দ, আর আমাদের পাশে এই যে হসপিটাল দাঁড়িয়েছে মণিপাল, এটা বেশি আনন্দ। সময়ের সাথে সাথে তো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, তো আপনাদের কাজের ধরনে কতটা পরিবর্তন? কাজের পরিবর্তন মানে দেখো, আগে আমি এই যে টানা চোখ নিয়ে বেশি কাজ করতাম, যেটা ছবিটা রয়েছে ব্যানারে, কিন্তু এখন তো থিমের যুগ এসছে। তো আমি বেলঘরিয়ার একটা বড় থিম করছি, আর বেলুরের একটা বড় থিম নিয়েছি। থিমগুলো আমার যদিও মনের ইচ্ছা না, তবুও করছি। কিন্তু আমাদের যে মায়ের মুখ, ওটা আমি বিকৃতি করতে পারবো না। মায়ের মুখ মায়ের মতো থাকবে, এমনি যে মানে আপনার অসুর, তারপর কার্তিক, গণেশ, এগুলোকে আমি থিম করতে পারবো।